হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে সকাল সকাল একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ একটা জায়গায় যাওয়ার আছে, সেটা হচ্ছে নৈহাটিতে। তো আশা করি সকলেই বুঝতে পারছো যে নৈহাটিতে আমি কিসের জন্য যাচ্ছি। বড় মায়ের মন্দিরে যাচ্ছি। তো চলো রেডি হওয়া যাক। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো আগের দিনে আমি একটা কমেন্টস পেয়েছিলাম আমার এর আগের একটা ভিডিওতে, সেটা শর্টস ভিডিও ছিল যদিও। তো সেখানে একটা মেয়ে আমাকে কমেন্ট করেছিল যে তুমি সবসময় গুড মর্নিং কথাটা কেন বলো। তো তাকেই বলছি যে মেয়েটার নাম সম্ভবত পলি হতে পারে। তো আমি তাকেই বলছি যে দেখো, আমি তো যে ভ্লগগুলো বানাই সেগুলো মর্নিং থেকেই বানাই, তো সেই জন্য আমি মর্নিংটা মানে সবাইকে জানাই আর কি, সেই জন্য আর কি। তো এই যে রেডি হয়ে নিচ্ছি, আমি আর আমার বড়বাবু দুজনেই যাব, উনিও রেডি হচ্ছেন। তো একটা কথা কি জানো, আমরা বিবাহিত মেয়েরা যতই মেকআপ করি না কেন বা যাই করি না কেন, যত মেকআপই হোক না কেন, আমাদের সিঁদুর না পরলে না মুখটা একদম ভালো লাগে না। যখন আমরা সিঁদুর পরি আমাদের মুখটা পুরো চেঞ্জ হয়ে যায় একটু সিঁদুরের জন্য। তো প্রতিবারের মতনই নেল পলিশ পরতে ভুলে যাই আমি, যাওয়ার সময় আমার মনে পড়ে সেটাই হয়েছিল। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি দুজনে, এবার বেরোতে হবে কারণ অনেকটা লেট হয়ে গেছে আমাদের। তো আমরা কিছুটা রাস্তা বাইকে যাব, বাদ বাকি ট্রেনে যাব। চলো যাওয়া যাক। চলে এসেছি। ফার্স্টে এসে আমরা একটু গঙ্গার জল হাতে দিয়ে নিয়ে ডালা কিনতে শুরু করে দিলাম। তারপরে দেখো আমি বসে আছি, আর ওই যে আমার বড়বাবু লাইনে দাঁড়িয়ে রয়েছে। আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড, মানে আমরা সকাল 11টায় ঢুকেছি, লাইনে দাঁড়িয়েছি, আর 3টের সময় পুজো দেওয়া কমপ্লিট করেছি। এই চলে এসেছি বড় মায়ের কাছে। এই যে বড় মায়ের তখন ভোগ হচ্ছিল আর কি, যখন আমরা ঢুকলাম মন্দিরে প্রবেশ করলাম তখন। তো প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড গরমও ছিল, প্রচণ্ড রোদও ছিল। আর সেই দিনকে একটা অকেশান ছিল, যেটা হচ্ছে বিপত্তারিণীর মায়ের পুজো ছিল। তো সেই কারণে আরও প্রচণ্ড ভিড় হয়েছিল সেই জন্য, নাহলে এতটা ভিড় সম্ভবত হয় না, কারণ এর আগে আমরা গেছিলাম একবার, তখন এতটা ভিড় হয়নি। তো চলে এসেছি মায়ের কাছে একদম সামনাসামনি। প্রায় 3-4 ঘন্টা পর লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে দর্শন পেলাম বড় মায়ের। আর বড় মাকে দেখা মাত্রই না সমস্ত কষ্ট, মানে এতক্ষণ ধরে যে দাঁড়িয়ে থাকলাম রোদের মধ্যে, যে এত কষ্ট হচ্ছিল, সমস্ত কষ্ট এক নিমিষের মধ্যে সব ভুলে গেলাম, মানে বড় মাকে দেখে সত্যি মানে মনটা পুরো শান্তি হয়ে গেল। তবে নিয়ম অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা আগের বছর গেছিলাম তখন একরকম ছিল, এখন একরকম, অনেকটাই পাল্টে গেছে। তো ওখানে আর কি সিঁদুর ছিল, ঠাকুরের সিঁদুর, সেটা পরে নিচ্ছিলাম। এরপরে আমরা মন্দির থেকে বেরিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে চলে আসলাম স্টেশনে। তো আমরা যেই ট্রেনটায় আসার কথা ছিল আমাদের, সেই ট্রেনটা আমরা মিস করেছি। তো সেই কারণে আরও ঘন্টাখানিক পরে আবার ট্রেন ছিল, তো আমরা সেই ট্রেনে আসবো বলে আবার ওয়েট করছিলাম। বাট ট্রেনটা এমনিতেই লেটে ছিল, তারপর এসেছেও অনেকটা লেটে, এই মিলিয়ে অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের বাড়ি আসতে। 8টা বেজে গেছিলো যখন আমরা বাড়ি আসলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাকে পছন্দ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। গুড বাই, থ্যাংকস ফর ওয়াচিং।